হ্যালো এভরিওয়ান, সম্পূর্ণ তেল ছাড়া আজ আমি আপনাদের জন্য একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই হেলদির সাথে সাথে খুবই বেশি টেস্টি। সাথে আমি দেখাবো এই চাটনির রেসিপিটা। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই টিফিনটা একদমই জালিদার হয়, নরম তুলতুলে, আর 10 মিনিটের মধ্যে কিন্তু এগুলো প্রিপারেশনটা যদি আগে থেকে থাকে তাহলে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা, আর সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফেসবুক পেজটাকে ফলো অবশ্যই করে দেবেন। সবার প্রথমে দেখুন এখানে আমি চাল নিয়েছি। আপনারা আতপ চাল যে কোনো চাল নিতে পারেন, কিন্তু আতপ চালটা নিলে খুব তাড়াতাড়ি ভিজে যায়, সেই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা আতপ চালটাই ব্যবহার করবেন। আমি এখানে বাসমতির টুকরোটা ব্যবহার করেছি 1 বাটি মতো। এটাকে প্রথমে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে ফেলবো। ধুয়ে নিয়ে পরিষ্কার করে জলটা প্রথমে পাল্টে নিই। জলটা ফেলা হয়ে গেছে। এবার আমাদেরকে এই চালের মধ্যে দিতে হবে ডেসিকেটেড কোকোনাট। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা কাঁচা নারকেল কুড়িয়েও দিতে পারেন, বা শুকনো নারকেল যেটা থাকে ওটাকে ছোট ছোট পিস করেও কিন্তু দিয়ে দিতে পারেন। এই দুটো কিন্তু আপনারা অপশান আছে। তো এবারের মধ্যে দিতে হবে একদমই গরম ফুটন্ত জল। তো গরম ফুটন্ত জলটা এতটা দিতে হবে যতটা আপনাদের চাল থাকবে, তার থেকে আঙুলের 1 কর মতো বেশি দিয়ে এটাকে নারকেলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমাদের এইটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণ তৈরি করে ফেলবো সাইডে আমি চাটনিটা। তো চলুন আপনাদেরকে চাটনিটা তৈরি করে দেখে দিই। খুবই সহজভাবে আজকে আমি চাটনিটা দেখাবো। এই রকম করে আপনারা যে কোনো সময় বাড়িতে তৈরি করবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। এবার দেখুন এখানে আমি নিয়েছি 1/2 চামচ মতো তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একদমই সামান্য পরিমাণে জিরে। সাথে আমি ব্যবহার করছি এখানে 1 চামচ মতো ছোলার ডাল। এই দুটো দিলে চাটনি খেতে খুবই ভালো হয়, তাই অবশ্যই দেবেন। ছোলার ডাল না থাকলে আপনাদের কাছে উড়িদ ডাল থাকলে, বা আপনাদের কাছে কলাইয়ের ডাল, বা আপনাদের কাছে মুগ ডাল থাকলেও এরকম ভেজে আপনারা ব্যবহার করতে পারেন। এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চীনাবাদাম। এখানে আমি 2 চামচ মতো চীনাবাদাম নিয়েছি। আপনারা চাটনির কোয়ান্টিটি যতটা বেশি বানাতে চান সেই অনুযায়ী অবশ্যই বাদামটা ব্যবহার করবেন। সাথে একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। সুন্দর করে ভাজতে হবে, বাদামের কাঁচা ভাবটা যাতে একদমই চলে যায়। বাদামটা যখন দেখবেন ঠিক এই রকম ফেটে ফেটে আসছে হালকা, তখন এর মধ্যে আপনাদের ব্যবহার করতে হবে টমেটোর কুচি। এখানে আমি মোটা মোটা করে টমেটোর কেটে নিয়েছি। এখানে আমি 2টো লাল টমেটোর নিয়েছি। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা কমিয়ে নিতে পারেন। একটা টমেটোর চাটনি তৈরি করলে এখানে কিন্তু প্রায় 3 জন মতো খাবে। 2টো চাটনি তৈরি করলে 2টো টমেটোর দিয়ে প্রায় 6 জন থেকে 5 জন মতো খাওয়া আরামসে হয়ে যায়। চাটনিটা এতটাই বেশি তৈরি হয়ে যায়। তো দেখুন টমেটোটা দিয়ে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে ফেলবো। ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ মতো নুন ব্যবহার করছি। দিয়ে এটাকে আমি দিয়ে দেবো, নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণ জল। সামান্য পরিমাণ জল দিতে হবে, খুব বেশি জল ব্যবহার এখানে না করলেও চলবে। অল্প পরিমাণ জল দিয়ে এবার আমি হাই ফ্লেমে এটাকে ঢেকে রেখে দেবো 1 মিনিট মতো। 1 মিনিট রাখলেই টমেটোটা হালকা নরম হয়ে যাবে। চাটনিটার প্রিপারেশান মোটামুটি তৈরি হয়ে গেল। চলুন তাহলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটার সাথে থাকেন, ভিডিওটা ভালো লাগে, আগেও অবশ্যই কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। এবার দেখুন এখানে আমাদের টমেটোটা একদম সফট হয়ে গেছে। টমেটোটা একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার এটাকে আমি হালকা ঠান্ডা করে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তো অপর দিকে দেখুন বন্ধুরা, একটা মিক্সিং জার নিয়েছি, আর চাটনির ব্যাটারটা কিন্তু হালকা করে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এবার আমি এটাকে দিয়ে দেবো। আপনারা যদি চাটনিটা একটু গাঢ় বানাতে চান তাহলে এখানে জল ব্যবহার করবেন না, আর যদি একটু হালকা পাতলা করতে চান তাহলে যখন জলটা আপনারা টমেটো সিদ্ধর জন্য দেবেন তখন হালকা করে জল দিয়ে দেবেন। পেস্ট করে নিয়েছে একটা বাটির মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি বাটিতে ফোড়ন দেবো। আপনারা এই তেলটা ব্যবহার না করতে চাইলে ফোড়নটা টোটালি ক্যান্সেল করে দেবেন, কোনো অসুবিধা হবে না। একটা শুকনো লঙ্কার সাথে 1 চামচ মতো সরষে, আপনাদের কাছে যদি কারি পাতা অ্যাভেলেবেল থাকে আপনারা কারি পাতাটাও দিতে পারেন। দেখুন এই দুটো ভেজে খুব ভালো করে আমি এর উপর থেকে দিয়ে দিলাম। চাটনিটা আমাদের রেডি হয়ে গেল। কত সুন্দর চাটনি তৈরি হয়েছে দেখুন, খেতেও কিন্তু অসাধারণ হয়। অপর দিকে দেখুন যেই চালটা আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চালটা সুন্দরভাবে ফুলে গেছে। এর মধ্যেই কিন্তু গরম জলটা ব্যবহার করার কারণে খুব সুন্দরভাবে কিন্তু চালটা ফুলে যায়। এবার দেখুন চালটাকে এবার আমি একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে চালটাকে মিহি করে আমাদেরকে ব্লেন্ড করতে হবে।
এইভাবে অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই দুর্দান্ত হয় খেতে। সকালের ব্রেকফাস্টে বা সন্ধেবেলায় সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সে আপনারা এটা বানিয়ে খেতে পারবেন, খুবই টেস্টি হয়। এর মধ্যে কিন্তু আমি এখনও কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করিনি। আপনাদের মনে হলে যদি জল লাগবে তাহলে হালকা করে জল ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে খুব ভালো করে এবার আমি পিষে নেবো। দেখুন সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। এবার আমি ব্লেন্ডার জারটা আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার যে বাটিটায় চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু সেই বাটিটার মধ্যেই কিন্তু এই ব্যাটারটাকে ঢেলে দেবো পুরোপুরি। তো চলুন পুরোপুরি ঢেলে দিচ্ছি, দিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা যদি এতক্ষণ লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে যাবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। এই ব্যাটারের মধ্যেই দিয়ে দিতে হবে 1 চামচ মতো নুন, আর এখানে 4 চামচ মতো দই। টক দই ব্যবহার করছি, এতে এটা খুবই সফট তৈরি হয় আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। দইটা দিয়ে খুব ভালো করে নুনের সাথে ফেটিয়ে নিলাম। যখন সুন্দরভাবে ফেটে যাবে তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ফার্মেন্টেশন করার জন্য ইনো। আপনারা ইনো না দিতে চাইলে এই সময় 1/2 চামচেরও কম 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন বেকিং সোডা। দিলে দেখবেন এটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে যাবে, যেহেতু এর মধ্যে দই ব্যবহার করা আছে। এটা সুন্দর করে এবার আমাদেরকে ঠিক এইভাবে ফাটিয়ে ফেলতে হবে। সুন্দর করে ফেটিয়ে নিলে দেখবেন ব্যাটারটা কতটা দেখুন হালকা হয়ে ফুলে গেছে, ফ্লাপি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ব্যাটারের ঘনত্বটা দেখুন, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার সরাসরি চলে যাব পিঠাগুলো তৈরি করার প্রসেসে। 1 চামচ করে হাতা দিয়ে ব্যাটার আমি এখানে তৈরি করব। তো দেখুন এখানে আমি প্রথমে তাওয়া গরম করে নিয়েছি হালকা করে, দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তাওয়াটা সুন্দর করে পুছে নেব। এক্সট্রা তেল কিন্তু কোনো রকম ব্যবহার করা যাবে না, একবার তাওয়াটা এইভাবে তেল দিয়ে পুছে নিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। দেখুন টিস্যুর মধ্যে পুরোপুরি তেলটা কিন্তু চলে এসেছে। এবার 1 হাতা করে ব্যাটারটা নিয়ে এর মধ্যে দিয়ে একটু হাতার সাহায্যে আপনারা চাইলে এরকম বড় সাইজের করে দিতে পারেন। দিয়ে এটাকে আপনারা চাইলে এমনিও রেখে দিতে পারেন বা ঢাকা দিয়েও করতে পারেন। আমি আপনাদেরকে একটা এমনি করে দেখাবো আর বাকি আমি ঢাকা দিয়েও দেখাবো। দেখুন কত সুন্দর বাবলস আসলো আর সঙ্গে তৈরি হয়ে যায়, কোনো রকম প্যানে আপনাদের লেগে যাবে না আর একদম জালিদার তৈরি হয়ে যাবে। অন্য ব্যাটারটাও ঠিক এইভাবে আমি করব, হালকা করে আমি ঢাকা দিয়ে সঙ্গে কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন কত সহজভাবে কিন্তু এখানে টিফিনগুলো তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের আজকের টিফিন রেসিপিটা আমার খুবই ভালো লাগবে। ভালো লাগলে এইভাবে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। দেখুন কত সুন্দর নরম তুলতুলে আজকের টিফিনটা তৈরি হয়ে গেছে। সাথে চাটনির রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আপনারা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা সেটাও আমাকে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।